যে ঘর আছে এই বুড়ির বাড়ি এখানে থাকার কোনো যুক্তি নেই। আবার কেউ কেউ বলে যে আব্রাহা বাদশাহ সে ধ্বংস হচ্ছে, এগুলো অনির্ভরযোগ্য। ওই এলাকার লোকে যে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদরা নিজে নিজে হাতে করলেন, আপনারা তো ইয়েছে মিনাতে গলিটা দিয়ে যে বুড়ি যে আসতেছে, আব্রাহা না, সরি, নমরুদ। কেন এই জায়গা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গা এই যে গলিটাতে যে বুড়ি আসতো কাটা দিত, কই গলিটা? যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ আইন গলিটা দেখা করবেন আইন। তো এখন গলিটা কই? না এটা না, খেলাইতেছে না কি? না না, এখানে এটা যেটা বলে আর কি, যে জায়গাটা রে ওটা সঠিক তথ্য না। ওই এলাকার লোকজন যখন আমরা একটা জিজ্ঞাসা করলাম ওরাই বলছে না না, এটা ওরা বানোয়াটি করে। এখানে কোনো যুক্তি নাই বুড়ি কাঁটা দিবা। তায়েফে তো কি নবীজির জন্ম না, তায়েফে নবীজির বাড়িও না। এটা তো আরেক জায়গায় না। মক্কা নগরীতে জন্মগ্রহণ করছেন, নামাজ পড়তেন কাবা ঘরের কাছে। তাইলে যদি কাঁটা দেয় তো হ্যাঁ না দিব, এখানে কিন্তু দিব। এখানে কি নবী মসজিদের কাছে এখানে দাওয়াত দিতে আইছে শুধু, বুঝছেন? এরা তো না আসলে আইছে দাওয়াত দিতে, আমরা তো করে এখানে আনা যায়। ছাত্র মানুষ। ওইখানে এরকম কোনো কথা নেই। বলো বলো। তাইবে তো অনেক রক্তাক্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এখানে বলে কয় যে এখানে কয় কি দিত। আমরা বললো যে মসজিদ তার এই সাইডে একটা গলি। অনলাইনে মনে ওই মক্কায় প্রচার করে দিলা। আলহামদুলিল্লাহ আমরা এখন এই না আপনারা বাদে আমার ক্যামেরা এই সিস্টেম না যুক্তি বেরিয়ে আছে। না না লাইভ দিও না। আপনি পাইছেন ফেসবুকে পাইছেন আপনি আপনি দেখান তো ফেসবুকে আছেন কবে কেটে লাইছি যদি সেটা কথা কন না আছেন সেটা কথা না কইলে বুড়ির বাড়ির সামনে যদি না কইতে গেলে বুঝবো কেমনে? এই ভিডিও হচ্ছে, ভিডিও লাইভ লাইভ ভিডিও। এখানে তো নামাজ পড়েছেন নাকি? এটা পিছনে ওই মসজিদে নামাজ পড়ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু হ্যাঁ উপর দিকে বেরাও। ভিডিও অনার যুক্তি দেন। বুড়ির বাড়ি এটা। এই যে বুড়ির বাড়ি গেছে মানুষ, এই যে বুড়ির বাড়ি মানুষ গেছে। মানুষের প্রচলিত বলা আর কি, কিন্তু আমাদের শায়েক বলে না। কাটা এনে দিতে হয়, এনে যায়। এটাই বুঝি করে। এখানে দিত অনলাইনে, মক্কায় কি দিত? চলেন 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 চলেন। আমাদের প্রিয় শায়েখ আলহামদুলিল্লাহ তায়েফের জমিনে আসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনাগুলো দেখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে নামাজ পড়াতেন, আমরা এখানে আমরা গাড়ি আগাই আপনি কানের জায়গাটা তারা তাদের সাথে আসলাম, মাওলানা আনিস আসলামের সাথে আমরা আসলাম আলহামদুলিল্লাহ তায়েফের জমিনে।
কাঁটাটা পিছনে, কাঁটাটা পিছনে, কাঁটাটা পিছনে। হ্যাঁ, যান 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 যান। আমাদের বেলাল ভাইয়ের খুব সাহস, উনি অতি শীঘ্র উপরে উঠছেন, আমরা সবাই দেখি। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতি। ওনার লগে যিনি আছে উনি খুব আশ্বাস দিচ্ছে ওঠার জন্য, পুরাপুরি দিচ্ছে না। মানে এরকম হইতে পারে যে এই মসজিদে বসা অবস্থা